প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অত্যন্ত সহজ একটি টপিকস আর্টিকেলস নিয়ে আলোচনা করব। যদিও বা এই টপিকসটা অত্যন্ত সহজ, কিন্তু পরীক্ষার হলে এই আর্টিকেলে একটা না একটা ভুল আমাদের হয়ে যায়। সেজন্য বন্ধুরা, আজকে আমরা এই আর্টিকেল নিয়ে এমনভাবে শিখব বা এমনভাবে ধারণা নেব যাতে এই আর্টিকেল নিয়ে কোনো সমস্যা ইন ফিউচার আমাদের আর না থাকে। এর আগের ভিডিওতে আমরা শিখেছি ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার সম্পর্কে। এই ভিডিওতে আমরা শিখব ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার সম্পর্কে। ডেফিনিট আর্টিকেলের ফার্স্ট রুলস দি প্লাস নাউন প্লাস অফ। নাউনের পরবর্তীতে যদি অফ থাকে তাহলে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে। এটি ডেফিনিট আর্টিকেলের মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস। কিন্তু কিছু এক্সেপশনাল আছে, যেমন এ ম্যান অফ লেটার, এ লট অফ ইটিসি। এগুলো তোমাদেরকে অবশ্যই মনে করে পার করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কিন্তু সমস্যাটা হয়ে যাবে তখনই যদি তোমাদের মধ্যে কেউ নাউনই না চেনে। সেজন্য নাউন চেনার জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু সাফিক্স তোমাদেরকে দিচ্ছি, এগুলোর মাধ্যমে তোমরা ইজিলি নাউন চিনতে পারবে। যেমন ফার্স্টে আছে এএনসি। কোনো ওয়ার্ডের শেষে যদি এএনসি থাকে, যেমন ইম্পর্টেন্স, ইগনোরেন্স, তাহলে সেটি নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি এলওজিওয়াই থাকে, যেমন টেকনোলজি, অ্যানালজি, তাহলে সেটি নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি ইএনসি থাকে, যেমন ইন্ডিপেন্ডেন্স, নেগলিজেন্স। কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে এসএইচআইপি, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। ছেলেরা বলে ফ্রেন্ডশিপ, মেয়েরা বলে রিলেশনশিপ। আসলে ছেলে মেয়ে উভয়রাই হচ্ছে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ বলতে পারে। এছাড়াও আছে ইয়ার, টিচার, মেকার, প্লেয়ার, আছে এনইডবলএস, ইগারনেস, স্যাডনেস, হ্যাপিনেস, আছে টিএইচ, হেলথ, ওয়েলথ, ডেথ, আছে এমইএনটি, এলিমেন্ট, কমপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট, আছে ডম, ফ্রিডম, কিংডম, আছে টিওয়াই, পপুলারিটি, রেগুলারিটি, সিমিলারিটি, আছে সিওয়াই, যেমন কম্পিটেন্সি, ইমার্জেন্সি, প্রেগনেন্সি। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে বিষয়টা বুঝতে আমাদের আর একটু ইজি হবে। ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন এ সিঙ্গেল সেন্টেন্স। আসলেই ইংরেজির গুরুত্ব একটি সিঙ্গেল সেন্টেন্সে বলে বোঝানো আমাদের ক্ষেত্রে কখনোই সম্ভব না। এখানে ইম্পর্টেন্স যেহেতু একটি নাউন এবং তার পরবর্তীতে যেহেতু অফ আছে, সেজন্য আমরা তার পূর্বে দিব দি। The importance of English cannot be described in a single sentence. সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ড্যাশ পপুলারিটি অফ দ্য অ্যাক্টর ইজ স্কাই টাচিং। অ্যাক্টরের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এখানে পপুলারিটি যেহেতু একটি নাউন এবং তার পরবর্তীতে যেহেতু অফ আছে, সেজন্য আমরা তার পূর্বে দিব দি। দি পপুলারিটি অফ দ্য অ্যাক্টর ইজ স্কাই টাচিং। থার্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি আই নো লিটিল অ্যাবাউট ড্যাশ এলিমেন্ট অফ দিস মিক্সচার। আমি সেই মিক্সচারের এলিমেন্ট সম্পর্কে অল্প একটু জানি। এখানে এলিমেন্ট, এমইএনটি সাফিক্স আছে, সেজন্য এলিমেন্ট যেহেতু একটি নাউন এবং তার পরবর্তীতে যেহেতু আছে অফ, সেজন্য আমরা তার পূর্বে দিব দি। আই নো লিটিল অ্যাবাউট দি এলিমেন্ট অফ দিস মিক্সচার। এবং লাস্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি অ্যাট ড্যাশ এজ অফ 19 শি মেট মি ফার্স্ট। এখানে এজ যেহেতু একটি নাউন এবং তার পরবর্তীতে যেহেতু আছে অফ, সেজন্য আমরা তার পূর্বে দিব দি। অ্যাট দি এজ অফ 19 শি মেট মি ফার্স্ট। ডেফিনিট আর্টিকেলের রুলস 2। দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ। কোনো সেন্টেন্সে যদি দুইটি কম্পারেটিভ থাকে তাহলে দুইটির পূর্বেই দা বসে এবং তার অর্থ দাঁড়ায় যত বা যতই, তত বা ততই। কিন্তু সমস্যা হলো তোমাদের মধ্যে যদি কেউ কম্পারেটিভ না চেনে। কম্পারেটিভ চেনার উপায়, কোনো ওয়ার্ডের শেষে যদি ইআর থাকে, মোর অথবা লেস। কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। এ নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য সুনার দ্য বেটার। যত আগে তত ভালো। শুভ কাজে আসলে দেরি করতে নেই, যত আগে করে নে সম্ভব। বি নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য ক্লোজার দ্য বেটার। যত কাছে তত ভালো। সি নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য মোর দ্য ম্যারিয়ার। যত বেশি তত খুশি। ডি নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য মোর শি গেটস দ্য মোর শি ওয়ান্টস। সে যত পায় সে তত চায়। ই নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ
লার্ন, তুমি যতই পড়বে ততই শিখিবে। এবং লাস্ট এফ নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য মোর হি গেটস দ্য লেস হি বিকামস হ্যাপি, মানে সে যত পায় সে তত কম খুশি হয়। ডেফিনিট আর্টিকেলের রুলস নাম্বার 3, দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অলওয়েজ ডেফিনিট আর্টিকেল দি বসে। এটি ডেফিনিট আর্টিকেলের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রুলস। এখন প্রশ্ন হলো সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় কী? সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে কোনো ওয়ার্ডের শুরুতে যদি মোস্ট থাকে এবং কোনো ওয়ার্ডের শুরুতে যদি ইএসটি অথবা এলএসটি থাকে তাহলে সেটি সুপারলেটিভ ডিগ্রি। আমরা কয়েকটি এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, জ্যাসি ইজ দ্য কিউটেস্ট গার্ল অফ মাই ফ্রেন্ড লিস্ট। জ্যাসি হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টের সবচেয়ে কিউট মেয়ে। এখানে কিউটেস্ট যেহেতু একটি সুপারলেটিভ ডিগ্রি সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য স্টোরি। এটাই হচ্ছে এই স্টোরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে মোস্ট যেহেতু একটি সুপারলেটিভ ডিগ্রি সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। রিফাত ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। রিফাত হচ্ছে রাজশাহী গভর্নমেন্টের সবচেয়ে সেরা ছাত্র। এখানে বেস্ট যেহেতু একটি সুপারলেটিভ ডিগ্রি সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। ডি নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য টলেস্ট স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস হ্যাজ ফেইল্ড। এখানে স্টুডেন্ট হবে, এখানে টলেস্ট যেহেতু একটি সুপারলেটিভ ডিগ্রি সেই জন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। এবং লাস্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। আমি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুখী মানুষ। এখানে হ্যাপিয়েস্ট যেহেতু একটি সুপারলেটিভ ডিগ্রি সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। ডেফিনিট আর্টিকেলের রুলস নাম্বার 4, দ্য প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স। সিঙ্গেল এক্সিস্টেন্স বিশিষ্ট কোনো কিছুর পূর্বে সাধারণত ডেফিনিট আর্টিকেল দি বসে। এই রুলসটাকে বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলা আছে, অনেকগুলো রুলসের মাধ্যমে এগুলো দেয়া আছে। যেমন নদীর পূর্বে দিবসে, পাহাড়ের পূর্বে দিবসে, চন্দ্রের পূর্বে দিবসে, সূর্যের পূর্বে দিবস, ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো রুলসকে আমি একটা রুলসে কনভার্ট করেছি, দ্য প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স। কোনো একক অস্তিত্ব বোঝালে কোনো কিছু তার পূর্বে সাধারণত দিবসে। আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। যেহেতু দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, দিক যেহেতু একটি করে আছে সেজন্য তার পূর্বে সাধারণত ডেফিনিট আর্টিকেল দি বসে। দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা। যেহেতু পদ্মা নদী এই পৃথিবীতে একটি আছে এবং যমুনা নদীও পৃথিবীতে একটি আছে সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। দ্য ডেইলি স্টার, দ্য ইন্ডিপেন্ডেন্স। এই পৃথিবীতে যেহেতু দ্য ডেইলি স্টার পত্রিকা একটি আছে বা বাংলাদেশে একটি আছে, দ্য ইন্ডিপেন্ডেন্স পত্রিকাও যেহেতু একটি আছে সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। দ্য সান, দ্য মুন। চন্দ্রও যেহেতু পৃথিবীতে একটি, সূর্যও যেহেতু পৃথিবী থেকে একটি দেখা যায় সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। লাস্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স। ইউনিভার্সে যেহেতু একটি ওয়ার্ল্ড আছে সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে এবং ইউনিভার্সও যেহেতু একটি সেজন্য তার পূর্বেও ডেফিনিট আর্টিকেল দি বসেছে। ডেফিনিট আর্টিকেলের রুলস নাম্বার 5, কোনো প্যাসেজে যদি কোনো নাউন প্রথমবারের মতো আসে তখন সেটি ইনডেফিনিট বা অনির্দিষ্ট থাকে, সেজন্য তার পূর্বে ইনডেফিনিট আর্টিকেল অথবা অ্যান বসে। কিন্তু সেই নাউনটি যদি সেই প্যাসেজে একাধিকবার অর্থাৎ সেকেন্ডবার, থার্ডবার বা ফোর্থবার আসে তাহলে সে নাউনটি আর অনির্দিষ্ট থাকে না, সে নাউনটি নির্দিষ্ট বা ডেফিনিট হয়ে যায়, সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে। আমরা দুইটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই। ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, মেহরিন হ্যাজ গিভ মি ড্যাশ রোজ। মেহরিন আমাকে ড্যাশ গোলাপ দিয়েছে। এখানে হবে এ, কেননা এখানে রোজ অনির্দিষ্ট হয়ে আছে বা রোজ নাউনটি এই প্যাসেজে প্রথমবারের মতো এসেছে। ড্যাশ রোজ ইজ রেড, এখানে হবে দি রোজ ইজ রেড। যেহেতু রোজ নাউনটি এই প্যাসেজে দ্বিতীয়বারের মতো এসেছে সেজন্য এটি ডেফিনিট বা নির্দিষ্ট হয়ে গেছে, সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি হয়েছে। দি রোজ স্মেল সুইট, এখানে এই রোজ নাউনটি যেহেতু আবারও এসেছে সেজন্য এটি এই প্যাসেজে নির্দিষ্ট, সেজন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল আবার দি বসবে। দি রোজ স্মেল সুইট।
শি হ্যাজ বোথ দি রোজ ফ্রম নিউ মার্কেট। এই রোজ নাউনটি যেহেতু আবারও এসেছে সেই জন্য তার পূর্বেও ডেফিনিট আর্টিকেল দি বসেছে। শি হ্যাজ বোথ দি রোজ ফ্রম নিউ মার্কেট, সে এই ফুলটিকে নিউ মার্কেট থেকে ক্রয় করেছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। ইউ হ্যাভ সিন এ গার্ল, তুমি একটি মেয়ে দেখেছিলে। এখানে গার্ল নাউনটি যেহেতু এখানে প্রথমবারের মতো এই প্যাসেজটিতে এসেছে সেজন্য তার পূর্বে ইনডেফিনিট আর্টিকেল এ হয়েছে। ড্যাশ গার্ল ওয়াজ ভেরি কিউট, সেই মেয়েটি অত্যন্ত কিউট। এই গার্ল নাউনটি যেহেতু এই প্যাসেজে দ্বিতীয়বারের মতো এসেছে সেজন্য এটি নির্দিষ্ট হয়ে গেছে, সেই জন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসেছে। দি গার্ল ইজ ভেরি কিউট। আই অলসো স ড্যাশ গার্ল ইয়েস্টারডে, এই নাউনটি যেহেতু এই প্যাসেজে আবার এসেছে সেজন্য এটি ডেফিনিট বা নির্দিষ্ট অবস্থায় আছে, সেই জন্য তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি হবে। আই অলসো স দ্য গার্ল ইয়েস্টারডে, আমিও সে মেয়েটিকে দেখেছি গতকালকে। ডেফিনিট আর্টিকেলের সব রুলসগুলো যদি এই একটি ভিডিওতে আলোচনা করা হয় তাহলে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে, সেজন্য আমরা ডেফিনিট আর্টিকেলের আর কিছু রুলস আছে সেই রুলসগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব।